Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশনটি নিয়ে কথা বলবো। আমি মূলত এখানে যে বিষয়গুলি সম্পর্কে তোমাদের কথা বলবো তা হলো এই পুরো প্যাসেজটি বাংলা অর্থ বলবো, বলার পরে কিভাবে করে এটি ইনডাইরেক্ট ন্যারেশন করা যায় সেটি নিয়ে কথা বলবো এবং কোন রুলসের ভিত্তিতে হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে আলোকপাত করব। তো চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। আমাকে এই নিচের এই টেক্সটটা চেঞ্জ করতে বলছে। ডাইরেক্ট ন্যারেশনে রয়েছে, আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব। প্রথমে বাংলা অর্থটি দেখি। রিনা সেড টু করিম, হাউ আর ইউ। রিনা করিমকে বলল, তুমি কেমন আছো? আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে বাট ডিড নট ফাইন্ড ইউ। আমি গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পাই নাই। হোয়ার ডিড ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে? তখন সে উত্তরে বলছে, আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার সেড করিম। করিম তখন উত্তরে বলছে, আমি বই মেলায় গিয়েছিলাম। আই হ্যাড টু মেনটেন আওয়ার স্কুলস স্টল। কারণ ঠিক না, আই হ্যাড টু মেনটেন আমাকে দেখভাল করতে হতো আওয়ার স্কুলস স্টল আমাদের বিদ্যালয়ের স্টল। এই ছিল বাংলা অর্থটি। এবার আমরা এটাকে কিভাবে করে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায় সেটি দেখব। প্রথমে খেয়াল করি বাক্যটি কি বলছে। রিনা সেড টু করিম, হাউ আর ইউ। তাহলে এটা প্রশ্ন করছে যেহেতু, তাহলে সেড টুকে চেঞ্জ করে আমরা কি বসাবো? আস্ট বসাতে হবে। সেড টুকে চেঞ্জ করে কি বসাবো? আস্ট। তাহলে রিনা আস্ট করিম হাউ হি ওয়াজ। হাউ, এই ইউটা কিন্তু করিম। হাউ হি ওয়াজ, সে কীরকম ছিল। সে আই ওয়েন্ট টু ইউর হাউস ইয়েস্টারডে বাট ডিড নট ফাইন্ড ইউ। এই কথাটি কিন্তু রিনার। রিনা বলছে যে আই ওয়েন্ট টু ইউর হাউস ইয়েস্টারডে, আমি গতকাল তোমার বাসায় গিয়েছিলাম বাট ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু আমি তোমাকে খুঁজে পাইনি। তাহলে একটু খেয়াল করো। শি টোল্ড হিম দ্যাট, আমরা এই অংশটুকু খেয়াল করব। আই ওয়েন্ট টু ইউর হাউস ইয়েস্টারডে, আমি গতকাল তোমার বাসায় গিয়েছিলাম। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সি টোল্ড হিম, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে টোল্ড বসলাম। সি টোল্ড হিম দ্যাট সি হ্যাড গন টু হিজ হাউস, আর ইয়েস্টারডে থাকার কারণে দ্য প্রিভিয়াস ডে হয়ে গেল। এরপরে বাট থেকে পরে আসে বাট ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। খেয়াল করো। বাট সি হ্যাড নট ফাউন্ড হিম, এটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। সাহায্যকারী ভার্ব হ্যাড, তারপরে নট, আর ফাইন্ড এর 3 ফর্ম হচ্ছে ফাউন্ড। এরপরের প্রশ্ন, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। এই প্রশ্নটি কিন্তু রিনাই করেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই একই ইনভার্টেড কমার ভিতরে 2-3টি বাক্য রয়েছে। তাহলে এই কথাটিও কার? রিনার। যে হোয়ার ডিড ইউ গো, রিনা জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে, তাহলে প্রশ্ন করছে এখানে। তাহলে আমরা কি লিখবো? সি দেন আস্কড করিম হোয়ার হি হ্যাড গন। সি বলতে রিনা। এখানে সি দেন আস্কড করিম হোয়ার হি হ্যাড গন। হোয়ার হি হ্যাড গন কেন হলো? হোয়ার ডিড ইউ গো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে হোয়ার হি হ্যাড গন। আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার সেড করিম। করিম তখন উত্তরে বলছে, দেখো একটু খেয়াল করো। সেড আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার সেড করিম। তাহলে কোন টেন্স রয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। করিম রিপ্লাইড দ্যাট হি হ্যাড গন টু দ্য বুক ফেয়ার, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল হি হ্যাড গন টু দ্য বুক ফেয়ার। সর্বশেষ বাক্যটি, আই হ্যাড টু মেনটেন আওয়ার স্কুলস স্টল। আই হ্যাড টু মেনটেন, আমাকে দেখভাল করতে হয়েছিল আওয়ার স্কুলস স্টল, আমাদের বিদ্যালয়ের স্টল। তাহলে হি অ্যাডেড দ্যাট, সে আরও যোগ করলো দ্যাট হি হ্যাড টু মেনটেন দেয়ার স্কুলস স্টল। আওয়ার আছে এখানে, আওয়ার থাকার কারণে কি হয়ে গেল? এখানে দেয়ার হয়ে গেল, আমাদের মানে তাদের। আর এখানে আই হ্যাড টু, হ্যাড টু চেঞ্জ হয় না, ওই হ্যাড টুই থাকলো আর কি। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম বোর্ড 2019 এসএসসিতে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিলো সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের
অনেকটা হেল্পফুল হবে। এরপর যদি কোথাও কোনো প্রবলেম হয় অথবা বুঝতে পারো না এমনটি মনে হয়, তাহলে কোন জায়গাটি বুঝতে পারো না সেটি কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to give your comment reply. Thank you very much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।